নমস্কার, পিয়ালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগেই একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে আমার প্রত্যেকটি রেসিপির আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন আজকে রেসিপি শুরু করি। আমার আজকের রেসিপি জগন্নাথ দেব মহাপ্রভুর প্রিয় ভোগ কণিকা ভোগ অথবা ঘি অন্ন। রেসিপিটির জন্য লাগছে আমাদের ভালো করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল 2 কাপ। এখানে আমি সন্দব লবণ ব্যবহার করেছি, কারণ ভগবানের ভোগের জন্য নুন ব্যবহার হয় না। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আমার ঘরে বানানো ঘি। এই ঘিয়ের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবারে লাগবে নারকেল কোড়া, কাজু কিশমিশ, গরম মশলা আর আদা বাটা। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি গরম করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর স্টার আনিস। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কাজু এবং কিশমিশটাকে এই ঘিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নুন আর ঘি মাখানো চাল দিয়ে দিচ্ছি। তারপরে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং নারকেল কোড়া। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গরম জল। যে কাপে আমি চাল মেপেছি সেই কাপেরই 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণে আমি গরম জল ব্যবহার করছি। চাল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তারপরে যখন অল্প অল্প জল থাকবে সেই সময় দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে আখের গুড়। ভগবানের ভোগে কখনোই চিনি অথবা তেল, নুন, হলুদ এগুলো ব্যবহার হয় না। তারপরে আরও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ব্যাস, তারপরে এই ঘি অন্ন বা কণিকা ভোগে মিশিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। তারপর ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ঝুরঝরে সুন্দর ঘি অন্ন বা কণিকা ভোগ। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানাবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই কণিকা ভোগ বা ঘি অন্ন প্রত্যেক দিনের ভোগে জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু নিবেদন করা হয়। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে, এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি মোটিভেশন পাই নতুন নতুন রেসিপি বানানোর। দেখা হবে পরবর্তী রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।